যারা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় বাহাদুরবাদ ঘাটে আসবেন তারা এই বাহাদুরবাদ ফেরিঘাট টার্মিনালটা দিতে পারবেন। এটা মূলত এখন সেনাবাহিনীতে থাকে, এরা সেনাবাহিনীদের নিয়ন্ত্রণে আছে। ভিতরে সেনাবাহিনীর একটা ক্যাম্প আছে। এটা নদীর পাড়ে আপনি যখন বাহাদুরবাদ ঘাটে আসবেন প্রথমেই এই জিনিসটা পড়বে। এটার ভিতরে অবশ্য দেখানোর মতো কিছু নাই, ওইদিকে হয়তো সেনাবাহিনী ক্যাম্প সেনাবাহিনী গাড়িটা কিছু আছে। আর মূলত এদিক দিয়ে এরকমই পার দিয়ে আপনার পেঁয়াজ লাগানো হয়েছে, পেঁয়াজের গ্রান নাকি আসতেছে। এটা একটা নদী, আসলে নদী বর্তমানে বিলীন হয়ে গেছে। নদীতে পরিমাণ পানি বা নদীর যে আকারটা বর্তমানে সেই আকারে নাই। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই বাহাদুরবাদ ফেরিঘাট, এটাই ফেরি ছিল। এখান থেকেই ফেরি দিয়ে মানুষ পারাপার হতো। এখানে কিছু ছোটখাটো দোকান হয়েছে। পুরাটাই বালুর চর, তো বালুর চরে স্বাভাবিকভাবে রাস্তা নাই, বালুর চর দিয়ে হাঁটে যেতে হয়। তো আমি আপনাদের বাহাদুরঘাটের যে নদী, এটা মূলত যমুনা নদী। যমুনা নদী এখানে মিশ্রিত হয়েছে আর কি। হাঁটতে মোটামুটি কষ্ট হচ্ছে। সেটাই সেই ফেরি, এটাই সেই নাম করা বাহাদুরঘাটের ফেরি। ফেরিটা আসলে এখন শুধুমাত্র স্মৃতি হিসেবে আছে, এটা আসলে কোনো কাজে মনে হয় না ব্যবহার হয়। একটা জিনিস আপনাদের দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ফেরিতে টয়লেট আছে, রান্নাঘর আছে, স্টাফ রুম আছে, সব কিছুই মূলত আছে। কি পরিমাণ চর, আপনার দু চোখ দিয়ে আপনি যে দিক দিয়ে তাকাবেন শুধু চর আর চর। এটাই হলো বাহাদুরঘাটের সেই ফেরি। মাশাআল্লাহ, হায় আল্লাহ, কি পরিমাণ মানুষ তার জীবন সংগ্রাম করতেছে বলার বাইরে। তো যেটা বলতে চাইছিলাম, এখানে মূলত যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকাগুলোর মাধ্যমেই রৌমারী, কুড়িগ্রাম এই অঞ্চলের মানুষগুলো এখান থেকে যাতায়াত করে। আর এখান থেকে পার পিস দেখা যায় আপনার এক একজনের কাছ থেকে 300 350 টাকার মোটামুটি ভাড়া লাগে। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে নদী পথে একজন মানুষ তার মানে এক প্রকার বলতে গেলে সে যখন নৌকাতে উঠে যখন নদীতে যখন পারাপার করে তখন সে নিঃস্ব। কেন নিঃস্ব? কারণ নদীতে যখন যায় তখন কোনো কিছুই করার থাকে না। আপনি যখন মাঝপথে চলে যাবেন তখন যদি কোনো আল্লাহ তাআলা যদি না করে কোনো যদি দুর্ঘটনা হয়, তখন সেখান থেকে ফিরে আসা বা সেখানে মানে মানে কি বলে সাঁতার কাটা বা অনেক কষ্টের, এটা মানে বলা এখন হয়তো বা নদীতে পানি খুব একটা নাই সেখান থেকে যা একটা, কিন্তু যখন পানি হয় বা এখনই যে পরিস্থিতি আছে সেখান থেকে বের হতে কিন্তু অনেক কষ্টে। তো আমরা আর একটু সামনে যাই, সামনে হয়তো দেখতে বোঝা যাবে যে হয়তো এরা মনে হয় আপনার রৌমারী বা ওই দিকেই যাবে মনে হয়, যেহেতু তারা নৌকায় উঠছে, নৌকাতে উঠে চলাচল করতেছে। দেখি তার সাথে একটু যদি কথাবার্তা বলতে পারি, দেখি কি হয়। আর কিছু আমার সামনে ফুটবল খেলতেছে, তাদের অনেক এটা একটা আনন্দ। নদীর চরে বালুর মাঠে পোলাপান ফুটবল খেলছে, তার কত আনন্দ কত ফুর্তিতে আছে যা কল্পনার বাইরে। তারা হয়তো এখনো কেউ জীবনের যে সংগ্রাম বা জীবনের যে মানে হয়তো সেই পর্যায়ে পৌঁছে নাই, তাদের কাছে জীবনটা একরকম। আবার যারা এই সময়টা অতিক্রম করছে, যারা সংসার জীবনে চলে গেছে বা যারা আপনার পড়ালেখা শেষ করছে, তাদের একটা উপার্জন ক্ষমতা, তারা বুঝতেছে জীবনটা কত কঠিন। মূলত এখানে ছোটোখাটো বাচ্চা আছে, সবাই খেলতেছে, এরা খেলাটা উপভোগ করতেছে। ছোট ভাই, খেলা কিরম লাগতেছে তোমার? কত জোরে খেলতেছ? হ্যাঁ, তুমি কি গোলি গোলি করো শুধু? গোলকিপার থাকো? কে কয়টা গোল দিছ?
গোল দিচ্ছে কে কে? হ্যাঁ, ও শূন্য শূন্য। যারা জিততো তাদের কি দেওয়া হইব? হ্যাঁ, কি ট্রফি? চ্যাম্পিয়ন ট্রফি। চ্যাম্পিয়ন। গোল কি হবো? গোল কি হবো? গোল কি হবো? গোল কিন্তু হইলো না। আল্লাহ, গোল কে দিল? গোল কে দিল? কে দিল? হ্যাঁ, ও দিছে। তাহলে আর কি খাওয়ার কথা ছিল? স্পিড না? ঠিক আছে, তাহলে স্পিড তাহলে খাওয়ানো। তাহলে স্পিডটা খাওয়াই দিতে লাও। দেখো তুমি যে গোল দিলে তোমার কেমন লাগলো? আমার অনেক ভালো লেগেছে, আমি গোল দিয়েছি। ওটা তাহলে এই যে বড় ভাই যে গোল খেলো, বড় ভাই তাহলে কেমন লাগলো? ভালো লাগছে। ও বড় ভালো লাগছে। দেখ বড় ভাই একটা চকলেট খাবো। লাগছে। ঠিক আছে তাহলে। তাহলে কয়টা নিবা? 15টা। এক একটা কয়টা করে পড়তেছে? 2 টাকা দামের নাই? নাও নাও, 15টা নাও। তুমি খুশি হও না? তুমি গোল কিন্তু দিছিলা, গোল দিয়ে সেটা স্পিড পাই ধরো, স্পিড না খায় সবাই মিলে চকলেট খাইতেছে। ঠিক আছে, যাই হোক।